বন্ধু একটু হাই দাও। এখানে হচ্ছে বিভিন্ন রকমের সোফাও আছে, সুন্দর সুন্দর সোফা সেট। সালামু আলাইকুম। এখন বের হয়েছে হচ্ছে দুধ কেনার উদ্দেশ্যে। রাইসা সকাল থেকে শুরু করেছে যে দুধের পিঠা খাবে। তো এখন হচ্ছে মেঘায় মোড়ে যাচ্ছি দুধ কেনার জন্য। তো এখানে হচ্ছে দুধের প্রচুর পরিমাণে দাম, আপনার হচ্ছে 70-80 টাকা কেজি। এখন যাই হোক, আপনার হচ্ছে দুধ তো কিনতেই হবে, কারণ দুধ ছাড়া তো দুধের পিঠা হয় না। তো এখন বের হয়েছি, চলেন মেঘাই বাজারে যাই। মেঘাই নতুন বাজার যেয়ে দেখি আজকে দুধ কত করে কেজি যাচ্ছে। এখন দুধ তো আমার কিনতেই হবে, না কিনে তো উপায় নেই, কারণ হচ্ছে আমরা যে গ্রামের বাড়িতে যে দুধের পিঠা বা পিঠা উৎসব করে আসব, সেই আসলে ভাগ্য আমাদের নাই। আমাদের ছুটি খুব কম, কখন যাই না যাই তার নাই ঠিক। যার জন্য আসলে দুধ আমার এখান থেকে কিনে এখানে ব্যবস্থা করে আর কি পিঠাটা যেটুকুই পারি খেতে হবে। ভাই কম দুধ লাগবে, আপনার কতটুকু আছে? কত করে? এটা উঁচা করো ভাইয়া। কত লাগছে কত রে? দেড় কেজি, আপনার 1 কেজি। এটা কম টম রাখা যায় না? দেন, কালকে কিনলাম 65। ওই মোড়ে প্রতিদিন দুধ পাওয়া যায় তো। মিয়া দুধের পিঠা খাবে, সবই আছে কিন্তু দুধ পড়ে গেছে, পরে দুধ কিনে কই যাও। হ্যাঁ, আমার হচ্ছে দুধ কেনা মোটামুটি শেষ দিয়ে বাসায় রেখে আমার হচ্ছে আমার বন্ধুর সাথে দেখা। এই যে বন্ধুর সাথে দেখা, বন্ধু বললো যে একটু ঘুরে আসি, যেহেতু আজকে বছরের হচ্ছে প্রথম দিন, হচ্ছে প্রথম দিন একটু ঘোরাঘুরি করি, একটু মনটা ফ্রেশ করতে হবে। তাছাড়া আবার ওটা নাই বলি, বন্ধুর সাথে ঘুরে আসি। হ্যাঁ, বন্ধুর কাজও হবে, একটু ঘোরাঘুরিও হবে। এই যে আমার বন্ধু হচ্ছে ওটাও। যাক, আমার বন্ধু হচ্ছে নতুন ব্লগিং শুরু করেছে আর কি, ভিডিও করা। যাই হোক, মাঝে মধ্যে আমি পারি না, ফেসবুকের অল্প কিছু বুঝি, তারপরে ওকে চেষ্টা করি আর কি একটু বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ আমারটা যাই হোক মনিটাইজেশন পর্যন্ত তো গেছি, হ্যাঁ, এখন ডলার কামাই হোক আর না হোক। আর আমার বন্ধুটা হচ্ছে এখন কেবল শুরু করেছে। যাই হোক, আমার বন্ধু রিলস ভিডিও দেওয়া শুরু করেছে, কিন্তু রিলস ভিডিও হচ্ছে মানে আমার চেয়ে ভিডিওর ভিউ ওর বেশি এখন। হ্যাঁ, আমারটা তো ওরকম ভিউ হয় না। ওর ভিডিওর হচ্ছে ভিউ বর্তমানে অনেক বেশি, আমার চেয়ে বেশি। তো যাই হোক, বন্ধু আমার চেষ্টা করে আর কি ভিডিও দেওয়ার জন্য। গাজীপুরে হচ্ছে আজকে সারাদিন আপনার হচ্ছে রোদ ওঠেনি, দুপুরবেলা হালকা একটু উঠেছিল, মানে গতকাল থেকে আর কি রোদ নাই, একদম কুয়াশা, প্রচুর পরিমাণে শীত। এখানে হচ্ছে গরমের সময় গরম বেশি পড়ে, আবার হচ্ছে শীতের সময় শীত বেশি পড়ে, কারণ হচ্ছে এটা নদী এলাকা তো। এরপরে আমরা চলে আসি হচ্ছে আলমপুর বাজারে, কাঁচা বাজার। এখানে আমার বন্ধু হচ্ছে শুটকি কিনবে, ওর বউ নাকি শুটকি কিনতে বলেছে, তাই ও আসছে শুটকি কেনার জন্য। তো আলমপুর বাজারে হচ্ছে মোটামুটি কয়েক রকমের শুটকি পাওয়া যায়, এর চেয়ে হচ্ছে সোনামুখী বাজারে বেশি পরিমাণে শুটকি পাওয়া যায় আর কি। তো এখানকার শুটকি মোটামুটি ভালো আর কি, খাওয়া চলে, এতটা ভালো বলা যাবে না, কারণ হচ্ছে এটা শুটকির এলাকা না, এখানে শুটকি আসলে খুব কম মানুষই খায়। তো এখানে হচ্ছে শুটকি আপনার হচ্ছে পাশাপাশি এখানে দেখলাম যে চালে ধানের গুঁড়ো, ধানের যে তুষ বলি আমরা, যে গুঁড়ো বিক্রি করছে। তো এইখানে আবার চাচা এমন বড় বড় মূলা নিয়ে এসছে, মূলাগুলো আসলে সবার মধ্যে একটু হাইলাইটস হচ্ছে, কারণ হচ্ছে এক একটা মূলা মনে হয় হাফ কেজি 3 পাও করে ওজন। মূলার তরকারি আসলে আমি খেতে পারি না, ওইটা দেখলে আমার কেমন যেন লাগে। যাই হোক, আমার বন্ধুর শুটকি কেনা শেষ। এরপরে এখন আমরা চলে যাব হচ্ছে পাশের একটা দোকানে। তো এখানে আসতেই দেখছি যে এখানে প্রচুর পরিমাণে ভিড়। পরে আমি হয়তো কৌতূহলবশত একটু সামনে গেলাম, যে দেখি হচ্ছে জুতার দোকান বসিয়েছে। আসলে ঢাকা শহরে বা অন্যান্য বড় বড় শহরগুলোতে সচরাচর এইসব দোকান দেখলেও এই ছোটখাটো এলাকায় আর কি খুব কম দেখা যায়, যার কারণে আসলে শীতের দিনে যেহেতু একটা দোকান বসিয়েছে, এখানে প্রচুর পরিমাণে ভিড় লেগে গিয়েছে। আপনার হচ্ছে মানুষ কেনার চেয়ে দেখার মানুষই বেশি আর কি। এরপরে হচ্ছে আমরা একটা আপনার ক্রোকারিজের দোকানে চলে আসি। এখানে আসছিলাম, বন্ধুর একটা নাকি কাচের হচ্ছে পানি খাওয়ার মগ লাগবে, তো মগ কেনার জন্য আসলে এখানে আসছি।
তো এখানে এসে আমরা আসলে বিভিন্ন রকমের মগ দেখছিলাম আর কি, কোনোটার চেয়ে কোনোটা আপনার চেয়ে সুন্দর কম না। এক একটা দাম এক এক রকম, এক একটা গ্লাস এক এক রকম। যাই হোক, দোকানটা হচ্ছে পরিচিত এক ভাইয়ের দোকান, এখান থেকে আমি এর আগে অনেক কিছু নিয়েছি। তার জন্য হচ্ছে ওকে জিজ্ঞেস করছিলাম, বা জিজ্ঞেস করে আমি হচ্ছে কনফার্ম হয়ে নিচ্ছিলাম যে কোনটা ভালো হবে আর কি গ্লাস। তো আমার বন্ধু হচ্ছে ভালো করে পরখ করে দেখছিল আর কি যে কোনটা বেশি সুন্দর। তা আমি ওকে পরামর্শ দিচ্ছিলাম যে যদি একদম সাদাসিধা নিতে চাও তাহলে এইটা নাও, আর যদি একটু ডিজাইন চাও তাহলে হচ্ছে তোমার হাতের ওইটা নাও। তো বন্ধু হচ্ছে পানি কিভাবে খাবে ওইটাও টেস্ট করে নিচ্ছিল আর কি। তো যাই হোক, আমরা একটা মগ হচ্ছে কনফার্ম করে দিলাম, আমার বন্ধুর ওই সাজ করা মগটাই পছন্দ। তো এখানে হচ্ছে আবার দেখলাম যে লবণের পাত্র এখানে আবার ম্যাচিং করা, মানে খাঁচার মধ্যে দুইটা একসাথে এক জোড়া লবণের পাত্র, খুব ভালোই লাগছিল। কিন্তু এটা নিয়ে আসলে কোনো কাজ নাই, এটা আসলে ফ্যাশন। এখানে যে আপনার হচ্ছে বিভিন্ন রকমের শোকেস, তারপর হচ্ছে প্লাস্টিকের টেবিল থেকে শুরু করে ওয়ার্ড্রোব, তারপর এখানে হচ্ছে বিভিন্ন রকমের সোফাও আছে, এই যে সুন্দর সুন্দর সোফা সেট। এগুলো হচ্ছে আসলে তুলা দিয়ে বানানো, এগুলোর মধ্যে ফোম নাই, জাস্ট তুলো। প্লাস্টিকের চেয়ার, র্যাক, মানে সবকিছু আছে এই দোকানটা। এখানে অবশ্য আমি একটা আপনার হচ্ছে আলমিরা অর্ডার করেছি, ওর আলমিরাটা 1 সপ্তাহের মধ্যে নিয়ে এসে দিবে আর কি। মানে আনকমন একটা কালার অর্ডার করেছি, তো যার কারণে হচ্ছে একটু লেট হচ্ছে। তো এটা হচ্ছে বলেছে যে সপ্তাহখানেকের মধ্যে আর কি এনে দিবে। আনকমন কালারের একটা হচ্ছে র্যাক, র্যাকটা আসলে অনেক সুন্দর। এই কালারটা আমি এখন পর্যন্ত দেখিনি, আজকে প্রথম দেখছি আর কি। কালারটা অনেক সুন্দর। এগুলাই নে, এগুলাই নে, ভালো লাগতেছে দেখতে। আনকমন নিয়ে এনে ঘুরতে পারবো।